আপনি তো অনেক গুণী শিল্পীদের সঙ্গে কাজ করছেন, এবং এটা আমি এই জন্য জিজ্ঞেস করছি যে আপনি নিজের যেহেতু গল্প এবং স্ক্রিন প্লে সব নিজে লিখছেন এবং এতদিন ধরে এতজনের সঙ্গে কাজ করেছেন, তো যখন একটা চরিত্র তৈরি করছেন আপনি কিভাবে করছেন? মানে একটা চরিত্র যখন তৈরি করছেন তাতে একজন অভিনেতাকে বসাচ্ছেন, নাকি কখনো কখনো জাস্ট একটা অভিনেতার কথা হয়তো ভেবেই একটা পার্টিকুলার চরিত্র তৈরি করলেন? মানে এই দুটো ব্যাপার কতটা ওভারল্যাপ? বেশিরভাগ সময়ই আমি করি, কাস্টিংটা আগে করে ফেলি, তারপর লিখি। আচ্ছা। আমি বেশিরভাগই সেটা করি। তার কারণ কি, আমার মানে প্রত্যেক অ্যাক্টরের কতগুলো আসপেক্টস থাকে, যে আসপেক্টস গুলো মানে যদি স্ক্রিপ্টে ইনকর্পোরেটেড হয় তাহলে কি হয়, ব্লেন্ডিংটা আরো বেটার হয়, অ্যাক্টিংটা আরো সহজ হয়ে যায়। সেটার জন্য আমি সাধারণত তাই করি, যে আমি যখন কনসেপ্টটাকে ভাবলাম এবং ভাবলাম যে এই ধরনের চরিত্র হলে আমি অমুককে নেব, এবং তার সঙ্গে একটা প্রাথমিক কথা বলি, দেখি যে সে এই কাজটা করবে কিনা, বা তার সঙ্গে অন্যান্য আমাদের যা টাকা কড়ির ব্যাপার ইত্যাদি যা যা কিছু, সেগুলো সব ওয়ার্ক করছে কিনা ইন দ্য বাজেট আর কি। সেটাও তো একটা ফ্যাক্টর থাকে, যে বাজেটটা সেটা প্রোভাইড করছে কিনা। এবং ওয়ান্স ইটস ফাইনালাইজ, তারপর আমি স্ক্রিপ্টটা লেখা শুরু করি। তার কারণ কি, প্রত্যেক অ্যাক্টরের কিছু কিছু আসপেক্ট থাকে, সেটাকে ম্যানারিজম বলবো না আমি, কিন্তু একটা অ্যাক্টিং এর ধারা থাকে, সেই ধারাটাকে যদি ইনকর্পোরেট করা যায় ইন দ্য স্ক্রিপ্ট, আমার মনে হয় বেটার পারফরমেন্স হয়। কারণ এটা আমি এই জন্য জিজ্ঞেস করছি, ধরুন অনেক সময় অনেক চরিত্র হয়তো দেখছি, একটা সিনেমাতে ধরুন একটা চরিত্র, মানে যিনি অ্যাক্টিং করছেন ওই চরিত্রতে মনে হচ্ছে যে ওনাকে ছাড়া কাউকে ভাবাই যাচ্ছে না। মানে কিছু কিছু অ্যাক্টরের সঙ্গে এক একটা চরিত্র এরকম ভাবে মিলে যায় না, যে মানে এই রোলে যেন ওনাকে ছাড়া আর কাউকে দিয়ে এরকমটা ঠিক হতো। নিশ্চয়ই, হ্যাঁ। সেই জন্য বলছি যে মানে চরিত্রগুলো কি পার্টিকুলারলি ওনাকে ভেবে তৈরি হয়েছে, না জাস্ট একটা চরিত্র তৈরি করার পরে উনি যখন অভিনয় করেছেন সেটা ওরকম একটা মানে সুন্দর একটা আউটকাম হলো? এমনিতে আলটিমেট এমটা তো একটা ডিরেক্টরের নিশ্চয়ই ওইটাই করা, যে যদি দর্শকদের এই জিনিসটা মনে হয় যে একে ছাড়া আর কাউকে দিয়ে এটা হতো না, তাহলেই কিন্তু মানে বলতে হবে যে সে অনেকটা অ্যাচিভ করে ফেলেছে। হ্যাঁ, কারণ মানে দ্য রোল অ্যান্ড দ্য অ্যাক্টর বিকাম সিনোনিমাস, তাহলে কিন্তু সেটা বলতে হবে যে খুবই ভালো সেই দিক থেকে। কিন্তু তবুও আমরা অনেক সময় দেখেছি যে আমরা হয়তো বললাম যে সে অসাধারণ করেছে, কিন্তু অমুককে দিয়েও হতো, সে হয়তো একটু অন্যরকম করতো, এইটা আর কি। এটা একটা সবসময় থাকে, কারণ কাস্টিং জিনিসটা এমন একটা জিনিস যেটাতে বলতে গেলে অনেক সময় হয় যে আর একটা অল্টারনেটিভ হয়তো খুঁজে পাওয়া যায়, বিশেষ করে কিছু কিছু এজ গ্রুপে আর কি। সেটা সবসময় হয়, বিশেষ করে ইয়াংস্টারদের মধ্যে, মানে যেখানে বয়সটা কম, সেখানে অনেক অল্টারনেটিভ থাকে। কিন্তু সেই অ্যাক্টর বা অ্যাক্ট্রেসই মানে আমি বলবো যে সাকসেসফুল, যে বলতে গেলে নিজের ওই ইয়েটাকে ওই রকম একটা জায়গায় পৌঁছে দিতে পারে যাতে লোকের মনে হয় যে না, এ ছাড়া অন্য কেউ হলে এটা হতো না।